হাই বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ, এই যে দেখো, এই যে বাংলাদেশি জিহাদি মোল্লার বাচ্চাগুলো, এই খানকির ছেলে দুটো কি বলছে ভালো করে শোনো। আমি গালাগালি দিচ্ছি এই কারণে না, তোমরাও শুনলে। আমি তো শুধু এইটা বলেছি, তোমরা থাকলে হয়তো একে আরও বাজে বাজে গালাগালি দিতে। তাই জন্য বলছি, দেখো কি বলছে এই সুরের বাচ্চাটা। এই শালা ভারতের মুখ্যমন্ত্রী শালা শুভেন্দু মাদারচোদ, কথাগুলো ভালো করে শোন। ভারতের পশ্চিম বাংলায় বিধানসভা নির্বাচনে যে একটা মাদারচোদ জয়লাভ করেছে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী বলে নতুন মাদারচোদ। তুই মাদারচোদ রে, তুই তো মুখ্যমন্ত্রী না, তুই হচ্ছে মাদারচোদ। এই মাদারচোদ, তুই বলে দেশ শাসন করবি তা মাদারচোদ, তাহলে হিন্দু মুসলমানের এরকম কোনো বৈষম্য করিস কে রে মাদারচোদ? তাই মাদারচোদ আবার কইতেছি, কিন্তু শুভেন্দু মাদারচোদ এই সুন্দরভাবে বুঝাইতেছি। যদি ভারতের মধ্যে আর একটা মুসলমানের উপরে আঘাত হানিস বা মসজিদ মাদ্রাসায় কোনো ভাঙ্গাচুরা করিস, এই মুসলমান কিন্তু খালি ভারতেই নাই, হিন্দুও কিন্তু বাংলাদেশে আছে। পশু যেমন জবাই করে না মাদারচোদ, ওইভাবে কিন্তু জবাই দেবো হিন্দুগুলোর। সাবধান রে মাদারচোদ, ওইদিকে একটা ফেলাবি, এইদিকে 10টা ফালামুরে মাদারচোদ। এতদিন এইরকম কথা কই নাই, কিন্তু তোর অত্যাচার অতিরিক্ত বাড়ি গেছে। কিন্তু টন্ডে খানকির ছেলে। তাহলে বন্ধুরা দেখলে, এ শুভেন্দু অধিকারীকে কী সব বলছে, আর বলছে বাংলাদেশে যেই সব হিন্দুরা আছে তাদেরকে নাকি কাটবে, জগাই করবে, ওদেরকে মারবে, এই করবে, আমাদের হিন্দুদের গায়ে হাত দেবে। আরে শোন খানকির ছেলে, শোন, যদি সাহস থাকে একটা করে দেখা, তারপরে আমরা হিন্দুরাও দেখিয়ে দেবো আমরা কি করতে পারি। তোদের তো বাংলাদেশটা ওইটুকুনি এরিয়ার মধ্যে আছে, আমরা যদি এখান থেকে আমরা কোনো কিছু ছেড়ে দিই না, জল ফল ছেড়ে দিই না, তোরা আমরা একদম ভেসে চলে যাবি, ঠিক আছে? তাই জন্যে বলছি, শুনে রাখ, এইসব উল্টোপাল্টা করিস না, ঠিক আছে? আমাদের শুভেন্দু অধিকারী স্যার খুবই ভালো মানুষ, খুবই ভদ্র মানুষ, আমাদের মোদিজিও খুব ভালো মানুষ, ভদ্র মানুষ বলে চুপ করে আছে। আর তোরা সেই চুপ করে আছে বলে সেই সুযোগে ফায়দা লুটছিস, আজকের গালাগালি দিচ্ছিস, উল্টোপাল্টা বলছিস। আমরা যদি চাই না, আমরা অনেক কিছুই করতে পারি। আর শোন শুয়োরের বাচ্চা, তুই যে ওই যে বকবক করছিস, আগে তোর দাঁতটা ব্রাশ দিয়ে ভালো করে মেজে আয়, তোর দাঁতে যেন কে হেগে দিয়েছে ওরকম মনে হচ্ছে সাহালা। হ্যাঁ, তুই যে চোখ বড় বড় করে আছিস সুরের বাচ্চা, তুইও শুনে রাখ, তোরা দুজন মিলে গালাগালি দিচ্ছিস তো, তোদের দুজনকে না মারা লুঙ্গি তুলে না গাঁড়ে একদম বাঁশ ঠুকে দেবো, একদম এইভাবে ঢুকিয়ে দেবো, জানিস তো? তুই মানে আমাদের হিন্দুদেরকে গালাগালি দিচ্ছিস, আমাদের সুগেন্দু সে আমাদের এই ভারতবর্ষে মানে মুখ্যমন্ত্রী হয়, আর তুই সেই আমাদের মুখ্যমন্ত্রীকে মানে এইভাবে নোংরা নোংরা গালাগালি দিচ্ছিস। তা তুই যদি সাহস থাকে, এক বাপের বেটা হোস, তাহলে আয় বাংলাদেশ থেকে এখানে চলে আয়। তোর না লুঙ্গি খুলে, লুঙ্গির মধ্যে মানে একদম মানে এই বাচ্চারা হাগে সেই গুনিয়ে না তোর একদম মুখে আর চোখে ঘষে দেবো, জানিস তো? সুরের বাচ্চা, সাহস থাকলে আয়, তাহলে দেখবি। আর তোর ওই দাঁত না, দাঁতের মধ্যে মানে গুনিয়ে একদম ঘষে দেবো, আর তোর কলগেট আর কিনতে হবে না, বুঝেছিস হারামির বাচ্চা? তাহলে শুনে রাখ, এই সব করতে যাস না, আমাদের সঙ্গে বেশি লাগিস না খানকির ছেলে। শুনে রাখ, তুই যে আমাদের শুভেন্দু স্যারকে গালাগালি দিচ্ছিস, তুই মানে বোকাচোদা, তোর যোগ্যতা আছে, তুই ওর নোকের যোগ্য। তোরা মানে আসল ব্যাপারটা কী বলতো, তোরা মানে এই মোল্লার বাচ্চা, জানোয়ারের বাচ্চা, বাংলাদেশি, তোরা হচ্ছে খানকির ছেলে এক নম্বরের। তোরা হচ্ছে মারা তোদের জন্ম দেয়নি, তোরা হচ্ছে আমার মনে হচ্ছে যত সম্ভব তোরা ছাগলের পোঁত দিয়ে বেরিয়েছিস। তাই না? এই শুয়োরের বাচ্চা, জানোয়ারের বাচ্চাগুলোকে মানে শোনো, শুভেন্দু অধিকারী স্যারকে বলবো একে যেন গ্রেপ্তার করা হয়, মানে থানায় ঢোকানো হয় আর অ্যারেস্ট করা হয়, আর একে যেন একেবারে মানে গাঁদার গাড়ে ঢুকিয়ে দেওয়া হয়, একে যেন জেলে না বার করা হয়। আর সাহস থাকলে তোরা এখানে এসে দেখ, ভারতের মধ্যে ঢুকে দেখ, তারপরে দেখবি তোদের গাদার গাড়ি না আমাদের শুভেন্দু স্যার একদম ঢুকিয়ে দেবে, একেবারে ঢুকিয়ে দেবে, আর বার করবে না। তাই জন্য বলছি, আমাদের হিন্দুদের পিছনে লাগিস না, শুভেন্দু স্যারকে এইসব উল্টোপাল্টা করছিস, সাবধানে থাক। আর শুভেন্দু স্যারকে বলবো, এইসব জানোয়ারের বাচ্চাগুলো হচ্ছে দেশদ্রোহী, এদেরকে দেশ দিয়ে হাঁটিয়ে দিতে হবে একেবারে। এইসব গালাগালি দিচ্ছে, সোজা কোনো কথা হবে না, কোনো জেল হবে না, কোনো থানা হবে না, কোনো কিছু হবে না, না কোর্ট হবে, একদম ফ্যাসলা ইন দ্য স্পট, একদম শর্ট মারো, সোজা এনকাউন্টার করে দাও। এরা হচ্ছে দেশের কুলাঙ্গার, এরা যদি দেশে এইসব থাকে, মানে কোনো দেশেই যদি থাকে, সেই দেশের মানে ময়লা আবর্জনা ভর্তি হয়ে যাবে। তাই জন্য বলবো বন্ধুরা, আজকের এইসব সুরের বাচ্চাগুলো গালাগালি দিচ্ছে, এদেরকে ছেড়ে দিলে হবে না। তাই জন্য বলবো, আমরা এই বিজেপি পার্টি আমাদের দরকার। আজকের যদি এই পার্টি না থাকে, আমাদের দেশ
মানে খারাপের দিকে চলে যাবে, আমাদের সর্বনাশ হয়ে যাবে। তাই জন্যে বলবো সবাই হাতে হাত দিয়ে এগিয়ে চলো এই জানোয়ারের বাচ্চাটাকে শোধ নেওয়ার জন্যে। আর এরা, আমরা যদি চুপ করে থাকি এরা আরও পেয়ে বসবে। তাই জন্যে বন্ধুরা বলবো এগিয়ে চলো, জাগো হিন্দু জাগো, আরও আমাদেরকে জাগতে হবে, এগিয়ে চলো। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।